বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্রের মধ্যে একটি হচ্ছে 3 মাস অন্তর মূলধন ভিত্তিক সঞ্চয়পত্র। এটা কিন্তু 3 বছর মেয়াদী এবং এটা কিন্তু নারী পুরুষ সবাই করতে পারে। আজকে আমরা জানবো যে 3 মাস অন্তর মূলধন ভিত্তিক সঞ্চয়পত্রের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটি কিভাবে করে। চলুন শুরু করা যাক। এটা কিন্তু 3টি স্ল্যাবে বিভক্ত। 1 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত কিন্তু প্রত্যেক লাখে 935 টাকা 75 পয়সা করে, এবং পরবর্তী স্ল্যাব কিন্তু 7.5 লক্ষ টাকা পর্যন্ত। সেখানে কিন্তু টাকার পরিমাণ একটু কমে যায় 886 টাকা, এবং তার পরবর্তী স্ল্যাব হচ্ছে 7.5 লক্ষ টাকা থেকে 30 লক্ষ পর্যন্ত, এবং এটা কিন্তু প্রত্যেক লাখে কিন্তু 882 টাকা করে আপনারা পাবেন। প্রথমে আমরা 1 লক্ষ টাকার হিসাবটা দেখাবো। আমরা জানি যে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট রেট হচ্ছে 11.82%। আমার প্রথম কাজ হচ্ছে 1 লক্ষ টাকার 11.82% কত হয় সেটা বের করা। তাহলে 1 লক্ষ টাকার 11.82%, যত পার্সেন্ট সেটাকে 100 দিয়ে ভাগ করলে সে ভ্যালুটা পাওয়া যায়। তাহলে এই পার্সেন্টের জন্য আমরা নিচে কিন্তু 100 লিখতে পারি। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা করতে পারেন। এটা যদি ক্যালকুলেটর ব্যবহার করি আমাদের ভ্যালু আসবে 11,820 টাকা। এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা থেকে অর্থাৎ এই টাকা থেকে কিন্তু সরকার একটা উৎসকর কাটবে। উৎসকর কত পার্সেন্ট? উৎসকর কিন্তু 5%। তাহলে আমরা যদি 11,820 টাকা থেকে 5% বাদ দিয়ে কথা হয়, তাহলে 11,820 টাকা থেকে 5% বাদ, অর্থাৎ 11,820 এর 5%। এটা যদি ক্যালকুলেটর ব্যবহার করেন আপনারা একটা ভ্যালু পাবেন। সে ভ্যালুটা আমি বসাচ্ছি 11,229 টাকা। এই যে 11,229 টাকা, এটা কিন্তু আপনাদের 1 বছরের হিসাব। এখন আপনি এটাকে কি করবেন? 12 দিয়ে ভাগ করবেন। তাহলে 11,229 টাকাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, 935 টাকা 75 পয়সা। এই টাকাটাই কিন্তু আপনারা প্রত্যেক লাখে পেয়ে থাকেন। এখন এটা যেহেতু 3 মাস অন্তর মূলধন ভিত্তিক সঞ্চয়পত্র, তাহলে এই টাকা কিন্তু আপনারা 3 মাস পর পর পাবেন। তাহলে 1 মাসে যদি 935 টাকা 75 পয়সা হয়, তাহলে 3 মাসে কত? এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিবেন, আসবে হচ্ছে 2860 টাকা 25 পয়সা। এটাই হচ্ছে আপনার প্রত্যেক 3 মাস পর পর 1 লক্ষ টাকাই আপনারা পাবেন, সবকিছু কেটে। অর্থাৎ উৎস করে যে হিসাবটা সেটা কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। এখন আপনার সঞ্চয়পত্রটা যদি 5 লক্ষ টাকার বেশি হয়, ক্যালকুলেশন কিন্তু এইভাবেই হবে। 5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এই 11.82%ই থাকবে। শুধুমাত্র এই উৎস কর যেটা 5% বাদ দিলেন, এখানে আপনারা 10% বাদ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। এবার আপনার সঞ্চয়পত্র যদি 3 লাখ 5 লাখ বা যে কোনো অ্যামাউন্টের হয়, এখানে এই 1 লক্ষের জায়গায় কিন্তু আপনারা 3 লাখ 5 লাখ টাকা বসিয়ে কিন্তু এই ক্যালকুলেশনটা বাসায় বসে নিজেরাই করতে পারবেন। তাহলে কে কে এটা করতে পারলেন বা আপনাদের কার কার সঞ্চয়পত্র আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়, এবং পাশাপাশি আমার রাহেন বেগম সলিউশন পেজটিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।